আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 18তম দিন মুন্সিগঞ্জে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 12টায় মুন্সিগঞ্জ শহরে পতাকা 71 পুরাতন কাচারি, সুপার মার্কেট ও আল্লাহ চত্বর ঘুরে কৃষি ব্যাংকের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শেষে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সেই সাহসিকতার সাথে সামনে এই নতুন বাংলাদেশ নির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরেকজন মারা গেছেন। গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 2টার দিকে মারা যান। তার স্বজনরা জানিয়েছেন, রমজান মুন্সি রিকশা চালক। বুধবার সংঘর্ষের দিন যাত্রী নামিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পর ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। গুলিবিদ্ধ আরও 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গোপালগঞ্জে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ আজ সকাল 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল করা হয়। এরপর আবারও কারফিউ বলবৎ থাকবে। সুনামগঞ্জের মধ্যনগরে 25 থেকে 30 জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শামসুন নাহার নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সকালে সরস্বতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকা 25 থেকে 30 জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি পিপরাকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে পড়ে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামসুন নাহারকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীতে জুলাই আন্দোলনে প্রথম শহীদ স্কুল ছাত্র তাহমিদ ভুইয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা বিএনপি সহ দলীয় অঙ্গ সংগঠন। সকালে চিনিশপুরে তাহমিদের কবরে শ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গত বছর এই দিনে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসের 9ম শ্রেণীর ছাত্র তাহমিদ ভুইয়া। পরে এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসের চত্বরে শহীদ তাহমিদ স্মরণে আলোচনা সভা হয়। পটুয়াখালী সদর উপজেলার ভাইলা ঝিলবুনিয়া গ্রামের ভূমিদস্যু, চাঁদাবাজ, ধর্ষণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে গ্রামবাসী। মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, গ্রামের কৃষকের জমি দখল, ফসল কেটে নেওয়া, আশ্রয়ন প্রকল্পের মালামাল লুট সহ বিভিন্ন অপকর্মে ত্রাস সৃষ্টি করে রেখেছে কয়েকজন সন্ত্রাসী। এলাকাবাসীর জানমাল রক্ষায় দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কর্মসূচিতে নেতৃত্ব দেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বরিশালে পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বক্তৃতা করেন জেলা যুবদলের সিনিয়র নেতারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল শাখা। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী। শিশু অধিকার জানি, অন্যকে জানাই, এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান ও সমাবেশ করেছে গুড নেইবার্স বাংলাদেশ।
শেরপুরে ডেঙ্গু ও করোনা সংক্রমক প্রতিরোধে সচেতনতামূলক পথসভা করেছেন নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নে অতি দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জেলায় জেলায় প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করেছে জেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুমিল্লায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রতীকী ম্যারাথন হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। শেরপুর জেলা প্রশাসন আয়োজিত প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদ রহমান। এতে অংশ নেন জুলাই আন্দোলনে শহীদ ছাত্র জনতার পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী। মেহেরপুরে জুলাই পুনর্জাগরণের প্রতীকী ম্যারাথন হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। চাঁদপুর জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন হয়েছে। অংশ নেয়া 5 বিজয়ীকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন ও পুলিশ সুপার আব্দুর রকিব। নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নোয়াখালীতে প্রতীকী ম্যারাথন ও কাবাডি প্রতিযোগিতা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। পরে শহীদ ভুলু স্টেডিয়ামের ইনডোরে বিভিন্ন বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতা হয়। খাগড়াছড়িতে জুলাই জুড়ে জাগরণ কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ম্যারাথনের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। নড়াইলে জেলা পর্যায়ে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।